সূরা ফাতিহার ফজিলত ও আমল। সূরা ফাতিহা কোরআন মাজিদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। সূরা আলাক, মুজাম্মিল ও মুদ্দাসিরের কয়েকটা আয়াত নাজিল হওয়ার পর পূর্ণাঙ্গ সূরা হিসেবে এটি সর্বপ্রথম অবতারিত পূর্ণাঙ্গ সূরা। এর আগে আর কোনো পরিপূর্ণ সূরা নাজিল হয়নি। এজন্য একে কোরআনে মাজিদের শুরুতে লিপিবদ্ধ করা হয়েছে এবং এর নাম রাখা হয়েছে ফাতিহাতুল কিতাব বা কোরআনের উপক্রমণিকা। সমগ্র কোরআনে যেসব বিষয়ে বর্ণনা রয়েছে তার সারমর্ম রয়েছে সূরা ফাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন ও মরণ সে আল্লাহর কসম করে বলছে, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জাবুর, ইনজিল প্রভৃতি কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি খোদ কোরআনে এর তুল্য কোনো সূরা নেই। হাদিস শরীফে এই সূরার কয়েকটি নাম উল্লেখিত হয়েছে যা সূরার বৈশিষ্ট্য ও ফজিলত প্রকাশ করে, যেমন উম্মুল কোরআন মানে কোরআনের মূল, উম্মুল কিতাব মানে কিতাবের মূল, কোরআনে আজিম মানে মহান কোরআন, আসমাউল মাসানি বারংবার আবৃত্তি আয়াত শব্দ, আত-তানজিল অবতারিত, আশ-শিফা আরোগ্যদাতা। হযরত ইমাম তিরমিজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূরা ফাতিহা সর্বপ্রকার রোগের ওষুধ বিশেষ। সহিহ বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গোটা কোরআন মাজিদের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। সূরা ফাতিহা মোট 7টি আয়াত রয়েছে। প্রথম 3টি আয়াত আল্লাহর প্রশংসা এবং শেষের 3টি আয়াতে আল্লাহর দরবারে প্রার্থনা বা বান্দায় মুমিনের হৃদয়ের আকুতি প্রকাশ পেয়েছে। মাঝের আয়াতে আল্লাহর প্রশংসা ও বান্দার দোয়া বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, সালাত অর্থাৎ সূরা ফাতিহা আমার ও আমার বান্দাগণের মধ্যে দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার এবং অবশিষ্ট অর্ধেক আমার বান্দাদের জন্য। আমার বান্দাগণ যা চায় তা তাদের দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দাগণ যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমার প্রশংসা করছে। আর যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমার মহত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। আর যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন তিনি বলেন, আমার বান্দারা আমার গুণগান করছে। আর যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন, আয়াতটি আমার ও বান্দাগণের মধ্যে যোগসূত্র স্থাপনকারী, কারণ এর এক অংশে রয়েছে আমার প্রশংসা এবং অন্য অংশে রয়েছে বান্দাদের দোয়া ও আরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর যখন বান্দায় মুমিন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাআলা বলেন, সবকিছু আমার বান্দাগণের জন্য, অতএব তারা যা চাইবে তাই পাবে। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় সূরা ফাতিহা দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সূরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এসব কারণে বুজুর্গানে দিন বিপদ আপদে রোগ ব্যাধিতে সূরা ফাতিহার আমল করার পরামর্শ দিয়েছেন। হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানিতে ফু দিয়ে জ্বর আক্রান্ত ব্যক্তির মুখমণ্ডলে ছিটিয়ে দিলে ইনশাআল্লাহ অচিরে তার জ্বর সেরে যাবে। কাউকে সাপে দংশন করলে সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পাঠ করে ধ্বংসিত স্থানে মুখের লালা লাগিয়ে দিলে ইনশাআল্লাহ তার বিশেষ যন্ত্রণা কমে যাবে। কুকুরে কামড়ালেও সূরা ফাতিহা পাঠ করে ধ্বংসিত স্থানে লাগাবে। তবে তার আগে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার পাঠ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে মুখের লালা লাগিয়ে তা ধ্বংসিত স্থানের উপর আঙ্গুলের চারপাশে লাগিয়ে দেবে। এতে বিষের ক্রিয়া সারা দেহ ছড়াবার সুযোগ পাবে না। আপনারা এতক্ষণ দেখলেন আলী ইসলামিক ভয়েস। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।